আখিরাতের জীবন শুরু হলো কবর থেকে। আখিরাতের জীবন শুরু কোথা থেকে? কবর থেকে। এটাকে বলে বারজাখী জীবন। আমাদের তো কবর দেখলে কান্না আসে না, কবর দেখলে কাঁদি না। কবর দেখলে আরো কবরের ভিতরে ঢুকে লাশকে পাশে নিয়ে সেলফি তোলে। কি তোলে? সেলফি তোলে। কান্না আসে না, ভয় লাগে না, ছবি তোলে। লাশকে জড়িয়ে ধরে ছবি তোলে। লাশের মধ্যে লিখে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে সেই হচ্ছে মুসলমান, বেঁচে গেল। আজীবন নবীর বিরোধিতা করেছে, আজীবন আল্লাহ দ্রোহী কাজ করেছে, নবী দ্রোহী কাজ করেছে, আর লাশের গায়ে লিখে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে জান্নাতে চলে যাবে, তাই না? মরা লাশ দিয়ে কি হবে? রাগ করে বলেছে, সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে আমি ওসিয়ত করে যাচ্ছি, বা আমার জীবনের শেষ ইচ্ছা আমার দুই ভাই যেন আমাকে জানাজা না দেয়। নাম বলছি না। ও আমার জীবনের শেষ চাওয়া, শেষ ইচ্ছা আমার দুই ভাই যেন আমাকে জানাজা না দেয়। বলুন তো, জানাজা না দিলে কিয়ামতের মাঠে বা কবরের মধ্যে কি জিজ্ঞাসা করবে যে লোকেরা কেন তোমাকে জানাজা দেয়নি? এরকম কি হাদিস শুনেছেন? এরকম কি হাদিস শুনেছেন? যেই জিজ্ঞেস করবে যে কেন তোমাকে মাছে খেয়ে ফেললো, কেন তোমাকে গায়ে কি ওই বাঘে খেয়ে ফেললো, কেন তুমি আগুনে জ্বলে গেলে, এগুলি কি জিজ্ঞেস করবে? তো যে আগুনে জ্বলে গেছে তার জানাজা তো হয় নাই, যাকে মাছে খেয়ে ফেলেছে তার জানাজা তো হয় নাই, যাকে বাঘে খেয়ে ফেলেছে তার জানাজা তো হয় নাই। তার জানাজা দিলে কি আর না দিলে কি? জানাজা দেওয়া হলো ইসলামী শরীয়তের একটা বিধান, ইসলামী শরীয়তের একটা বিধান। লাশ উপস্থিত হলে জানাজা দিতে হবে, লাশ উপস্থিত হলে কি করতে হবে? জানাজা দিতে হবে। কিন্তু বাইরে জানাজা না দিলে কি লাশ থেকে যাবে? ভাই জানাজা না দিলে বাইরে একটা হক, যেহেতু জানাজাকে বলা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কি? কেফায়া। জানাজা হলো একটা হক। এক মুমিনের উপরে আরো মুমিনের কিছু হক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি? জানাজায় শরীক হওয়া। একটা হচ্ছে জানাজায় শরীক হওয়া। আমি যেটা বুঝাচ্ছি, আপনাদের লিখলেন আপনার মনের খুব ভাইয়ের প্রতি, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো কেন? বুঝেন নাই আমার কথা? তোমার জানাজায় তোমার ভাইরা আসে নাই কেন, এই কথা জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ কেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বুঝতে পেরেছেন কি? শরীয়তের বিধানগুলি বুঝেন? তাই কথা বলতে তো হিসাব করে বলতে হবে।